Keep on.
কি করলি দাদা? ওরে গুনু, এখন কেঁদে কি হবে গুনু? শত কাটলেও যে আমাদের দাদা আর কোনো দিন ফিরে আসবে। দাদা কি আমাকে ঘন বলে ডাকবে দাদা? গুনু, ওরে বোন কাঁদিস নে, আমি তো আছি। আমি যেমন করেই হোক তোকে যে আমি সুখী করবো রে বোন, আমি তোকে সুখী করবো, তুই সুখী। কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। সম্পর্ক বদলে গেল একটি পরকে, কে আপন কে যে পর হলো রে। সে কন্যা যখন এলো রে, খুশি কন্যা বয়ে গেল রে। সে কন্যা যখন এলো রে, খুশি কন্যা বয়ে গেল রে। সব শুনতে পারবে। তুমি আমাকে ছেড়ে দাও। রাখো দোস্ত, রাখো, দেখতে দাও দোস্ত, আমি এখনই একটু ধরে নিয়ে। আমাকে ঢেল মারছে, কে কে পুকুর ঘাটে আমাকে ঢেল মারছে? সর্বনাশ সখী, সর্বনাশ, কে যেন আমাকে ঢেল মারলো। হ্যাঁ সখী, এখন আমি কি
সখী সখী তুমি এখানে থাকো, আমি দেখে আসি। তোরা বল না সখী কে দেখিল সখী আধার ঘরের সাথী আমি সখী সখী ও সখী থাকি আধার ঘরে তোরা বল না সখী কে দেখিল সখী ঠিক আছে সখী, তুমি এখানে থাকো, আমি দেখে আসি। ভাবি আপনার চাচা আর ডাক্তার রহমান খা। সর্বনাশ হ্যাঁ সখী আমার চাচা কেন আমাকে ঢেল মারবে? সর্বনাশ আমার বিশ্বাস হচ্ছে না। আরে ও সখী চলো যাই, চলো যাই ওরা গৃহে ফিরে যাই। গৃহে আছে প্রাণের প্রতি আমরা নিরালে বোঝাই। থাম, তুই হচ্ছিস আমার বাতস পুত্র, তাই আমি কাকা হয়ে তোকে হত্যা করে আমার এই পবিত্র হাতকে আমি কলঙ্কিত করতে পারবো না। তোর সাথে আমি যুদ্ধ করব না, যুদ্ধ করবে আমার দুস্থ রহমান খা। দুস্থ আমাকে কেন স্মরণ করেছে দোষ? এই না অস্ত্র, বুঝে দাও ওকে যুদ্ধের সাপ। এসো তোতা, এসো। তোমার সাথে আমি যুদ্ধ করবো না। কেন? তোমার সাথে যুদ্ধ করবে আমার বাড়ির চাকর আব্দুল হামিদ। আব্দুল হামিদ ছোট চাকরের সাথে যুদ্ধ, যুদ্ধ করো, ওকে যুদ্ধের স্বাদ মিটিয়ে দে। আরে বলেন কি ছোট মিয়া, এই শালা কুকুরের বাচ্চাকে আরে শিক্ষা দিতে, আরে বাবা আমার কোনো আর লাগবে না, আমার এক খারাপ কুত্তা মারার বাঁশের লাঠি, এই কুকুরের বাচ্চাকে শিক্ষা দিতে, সেটাই আমার প্রয়োজন। আমার মান সম্মান বলে কথা হচ্ছে না, কুকুরের লাঠি দিয়ে আমাকে পিটাবে। এই আব্দুল হামিদ, এই কাজটা কিন্তু ভালো হচ্ছে না। পাগল হাই রে আরে ওই নাকি
প্রিয়তম, আমার যে ভীষণ ভয় হচ্ছে, হয়তো আপনার কাকা আমার কোনো ক্ষতি করতে চায়। ওই বকুল গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢেল ধরবে কেন? আমিও তাই ভাবছি পেয়ে। আমি জমিদারি ফিরে আনায় কাকা আমার প্রতি ভীষণ খেপে গেছে। আমার একটি আমার অনুরোধ রাখবেন প্রিয়তম। বলো। দিগির পারে বকুল হাই রে হায়, আরে ওই নাকি প্রাণনাথ কেটে দেবে। ওরে মা, ও প্রাণ গেল। আমি কাকে দিয়ে কাটাবো গুনু? তুমি ঠিকই বলেছ গুনু, আমি আজই ওই বকুল গাছটা কেটে ফেলবো, কিন্তু কাটাবো কাকে দিয়ে? বাড়ির পাশে মালিক হারে আরে ওই নাকি প্রাণনাথ থেকে আনো তা আরে রে বেশ, আমি এক্ষুনি যাচ্ছি মানিকের বাড়ি। যাও প্রিয়ে, এবার রান্নার ব্যবস্থা করো গিয়ে। ঠিক আছে স্বামী, আমি তাই যাচ্ছি। দেখি আমি বকুল গাছটা কাটার ব্যবস্থা করছি। আমি তোতা মিয়া। জমিদারের বুঝে আমার ওরে খুশ পাইছে। কি করতে হইব? আমার ওই পুকুর গাছে, পুকুর পাড়ের বকুল গাছটা তোকে কেটে দিতে হবে। ওরে বাবা রে বাবা, ওই অত বড় গাছ আমি কাটবো পারবো না। তবে কি গাছ তুমি কাটতে পারো? এই তো কলা গাছ, তুতরা গাছ, লাউ গাছ, কুমড়ো গাছ, কচু গাছ। এত গাছ তুমি কাটতে পারো, আর এই গাছটা তুমি কাটতে পারবে না? পারো না মানে আর খুব পারো। আপনি আমাকে কত দিবেন? তোমাকে 500 টাকা দেবো। ওরে বাবা রে বাবা, এত টাকা? আমি কি করব রে বাবা? এত টাকা আমার লাগবো না। তোমাকে 1000 টাকা দেবো। ওরে বাপ রে বাপ, তুই কিছু কথা না, কিছু কথা আমার এত টাকা দরকার নাই। গাছ কেটে দিয়ে আমাকে দুয়ারা দিলে দুয়ারা। ঠিক আছে মানে আমি তোমাকে দোয়া নাই দেবো। ঠিক আছে ছোট ভাইয়া, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, আমি কুড়ালটা লয়ে আসছি। আমি কুড়ালটা নিয়েছি। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। মানিকের মা, তুমি মানিককে বুঝিয়ে পাঠিয়ে দিও। আর মানিক, তুমি আমার গাছটা কেটে দিও ভাই, আমি আসছি। ঘরে গাছটা কাটাই রে,
এই পয়সা দিয়া এই মা ভাই তোর প্রিয় নাই রে মা ওই বাবা আমার যদি বিয়ে না হয় তা তুই ওই লিখত থেকে এই মা আমার বাবা কমজোরি হইতে পারে এই গাছ চাইলে এই পয়সা দিয়া আমাকে কিন্তু ইয়ে দিত রে মা ইয়া কি রে এ মাই বুঝে না রে কিচ্ছু বুঝে না ওই যে মা ওই যে এই ঘর থেকে ওই ঘরে যায় ও বাবা দিম ওরে না সুন্দর দেখে না রূপটা বলাই না এই যে মাই বুঝে মারে সত্যি তুই কত ভালো রে মা যাই মা তুই কমা আমি যাই আরে যা বাবা যাও আচ্ছা মা তাহলে আমি যাবো কিন্তু আচ্ছা বল করে মাই নাকি আচ্ছা ওই মা আমার একটু আগে ছিল মা আমার এখানে বই করছে মা এটা আমার আগাইতে না মা একটু আগাইতে ঠিক আছে নো যাই আমি করে আইডিয়া দিয়ে আসি নো যাই নো যাইবার সময় আছে চলে আসে শত কাঁদে
মাগো মানিকের জন্য আর কাঁদবেন না। মানিক যে আপনার ছেড়ে চিরদিনের মতো চলে গেছে, শত কাঁদলে আর কোনোদিন ফিরে আসবে না মা, আর কোনোদিন ফিরে আসবে না। আমি অহংকারে লইয়া থাকো, কে আমাকে বাবা বলে ডাকবে? আমারে কয়া দেন হুজুর, আমারে কয়া দেন। আমি যে মানিককে হারাইবার পারুম না। মা মাগো আজ থেকে আমি তোমার মানিক, আমি তোমাকে মা বলে ডাকবো, আমি তোমার সকল অভাব দূর করবো মা। বলো বলো মা বলো, তুমি আমাকে তোমার মানিক বলে বেঁধে নিলে মা। বলো বলো, ছোট হুজুর নয়, বলো আমি তোমার মানিক। হ্যাঁ তোমার মালিক মা। মাগো তুমি আহার কেঁদো না মা, এক ছেলেকে হারিয়ে আর এক ছেলে পেলে আজ থেকে আমি সারাক্ষণ তোমার পাশে থাকবো মা। আমি তোমার মুখে আবার আনন্দের হাসি ফুটাবো মা। ঠিক আছে হুজুর, আর আমি কাঁদবো না। পেয়েছি, আজই আমি আমার মানিককে ফিরে পেয়েছি। এবার আসি মা, আমি আবার তোমার সাথে দেখা করতে আসবো মা। এবার আমি আসি মা। মানিকের মা পরে আচ্ছা মানিকের মা, আচ্ছা মানিকের মা, একটু আগেই তো তুমি এসেছিলে, এইখান দিয়ে বেরিয়ে গেল, তোমার কাছে কি জন্য এসেছিল? আর কি বলবো, আমার মানিক গাছের চাপা পড়ে মরে গেছে, তাই তো আমি আমাকে মা বলে আপন করে নিতে চেয়েছে। মিথ্যে কথা মানিকের মা, তোমার মানিক গাছে চাপা পড়ে মরেনি, ওই তোতা মিয়া নিজ হাতেই খুন করেছে। দেখো দেখো খাটবো, আমার কাছে মিথ্যা কইও না, যাও আমার বাড়ি থেকে চলে যাও। আহ মানিকের মা, তুমি বিশ্বাস না করলো সত্যি কথাটা আমি বলবোই, তার আগে আমি খুদার কসম খেয়ে বলছি সত্যি কথা, তোমার মানিককে ওই তোতাই খুন করেছে। আমি নিজ চোখে দেখেছি, আমার চোখে তো আর মিথ্যে বলতে পারে না। সত্যি কইছো? হ্যাঁ সত্যি বলছি। তুমি দেখছো? তবে কি আমি কি মিথ্যে কথা বলছি? এখন আমারে কি করতে হইব? তাহলে শোনো মানিকের মা, ওই তোতার নামে থানায় গিয়ে কেস করতে হবে, আর সেই কেসের আসামি হবে ওই তোতা মিয়া। না, আমি মিথ্যা কথা কইবা পারব না। বলতে তোমাকে হবে। ওরে বাবা, কি করবা চাচ্ছ? শোনো, শোনো মানিকের মা, তুমি যদি তোতার নামে সাক্ষী না দাও, তার নামে কেস না করো, তাহলে আমি রাজি, আমি থানায় যাই, কি করলাম? থানায় গিয়ে বলবেন মানে
অনেক গাছ কাটতে গেলে তার ভূষণ খোদা পায়। তাই তো ওই তোতার কাছে গিয়ে কিছু খাবার চেয়েছিল। তাই তো তোমার মানিকের লালাপুর তোতাইরা হালা বলা ছেলেটি তাকে কুকুরের থালায় খেতে দিয়েছে। তাই তো সে হালা বলা হলো কিছুটা বোঝে, রাগে হয়ে ওই প্লেটটা ছুঁড়ে ফেলে দেয়। আর তখন রাগে, আরে তোতা তো জমিদার বংশের ছেলে, রাগ তো একটু থাকতেই পারে। তাই তো সেই রাগে তাকে ওই মালিকের হাতে যে কুড়ালটা ছিল, তাই তো মালিকের মাথায় 3টি কোপ মেরেছিল। আর সাথে সাথেই মালিক মারা যায়। ঠিক আছে, আমি তাই করবো। বেশ, মানিকের মা তোমার জন্য একটু পুরস্কার এনেছে। মানিকের মা, এই নাও তোমার জুতা, থানায় গেলে জুতা পরে যাবে। আর এই দেখো কি সুন্দর একখানা শাড়ি, যেমন তোমার বসকালে বিয়ে হয়েছিল, এই শাড়ি দিয়ে তো বিয়ে হয়েছিল, সেই সুন্দর করে সাজানোর জন্যই তো শাড়ি এনেছি। নিয়ে নাও, নিয়ে নাও। কথাটা যেন মনে থাকে মানিকের মা। আর যদি কথা ব্যতিক্রম হয় তাহলে তবে তোমার ছেলেকে যে মেরেছে তার বিচার আমি তোমাকে পাইয়ে দেবো। ঠিক আছে, আমার তাই করবো।